হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমি যেটা বলব সেটা হচ্ছে আপনারা অনেকেই ভালো কনটেন্ট ফেসবুকে আপলোড করতেছেন ঠিকই। কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে ভালো কনটেন্ট আপলোড করার পরেও ভিউজ নেই, এনগেজমেন্ট নেই এবং ফলোয়ার তো পরের কথাই। আমি বলি কি আপনারা হয়তোবা পেজ ক্রিয়েট করেছেন ঠিকই, কিন্তু পেজটা সঠিকভাবে সেটআপ দেননি। আর আপনি যদি বলেন না আমি সঠিকভাবে সেটআপ দিয়ে দিছি, তাহলে আমি বলব অবশ্যই আপনার কোনো না কোনো সেটিংসে ভুল ত্রুটি রয়েছে। যার কারণে আপনার ভিডিওগুলো বা আপনার পেজ বা প্রোফাইল অন্য মানুষের কাছে শো করাচ্ছে না। যার কারণে কিন্তু আপনার ভিডিও দেখতেছে না। আপনার ভিডিও বা আপনার পেজটি যদি অন্য মানুষের কাছে শো করাতো ফেসবুক, তাহলে কিন্তু অবশ্যই আপনার ভিডিওতে ভিউজও হতো, ফলোয়ার আসতো, তারপর এনগেজমেন্টও ঠিকঠাকভাবে বাড়তো। কিন্তু শো না করলে তো ভিউজ হবে না। তো আমি আজকে কিছু সেটিং দেখাইতেছি আপনাদেরকে। আপনারা মনোযোগ সহকারে একটু দেখেন। যদি সেটিংসগুলো ঠিক থাকে তাহলে মানছি আপনি সেটিংস ঠিক করেছেন। আর যদি ঠিক না থাকে তাহলে আপনারা সেটিংসগুলি এখনই ঠিক করে নিন। সেটিংসগুলো দেখার জন্য ১ম এ আপনারা করবেন কি? এখান থেকে আপনি যে প্রোফাইল বা পেজটি ঠিক করবেন সেটিংস সেটি লগইন করে নেবেন আগে থেকেই। তারপরে এখান থেকে দেখবেন এই যে আপনার লোগোটি রয়েছে 3 লাইন, এখানে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন এই যে সেটিংস, জাস্ট এই সেটিংসে একবার ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনি করবেন কি এখান থেকে একটু নিচেই দেখতে পারবেন যে এখানে দেখতে পারবেন কনটেন্ট পারফরম্যান্স, এখানে একবার ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনার এখানে দেখতে পারবেন পলিটিক্যাল কনটেন্ট, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এটি আপনার সাজেস্ট পলিটিক্যাল কনটেন্টটি অফ করা রয়েছে কিনা। অফ করা থাকলে আপনি এখান থেকে অন করে দেবেন। দেওয়ার পর ব্যাক করে বেরিয়ে আসবেন। আসার পর নিচে আরেকটি দেখতে পারবেন সেনসিটিভ কনটেন্ট, জাস্ট এখানে একবার ক্লিক করে দেবেন। দেওয়ার পর এটা পেজ খোলা অবস্থায় ডিফল্ট অবস্থায় কিন্তু এটা এই ডিফল্টে দেওয়া থাকে। তো আপনি এখানে ডিফল্ট দেওয়া থাকলে জাস্ট শো লেস এখানে দিয়ে সেভ অপশনে ক্লিক করে দেবেন। তারপরে ওকে করে দেবেন। দেওয়ার পর এখান থেকে কাজ নেই। তারপরে ব্যাক করে বেরিয়ে যাবেন। যাওয়ার পরে একটু নিচে আসবেন আরেকটু। আসার পর এই যে মিডিয়া অপশনটি রয়েছে, জাস্ট এই মিডিয়া অপশনে ক্লিক করে দেবেন। তো গাইস ভিডিওটি স্কিপ করা যাবে না। স্কিপ করলে এখানে কিচ্ছুই বুঝতে পারবেন না। আসার পর আপনি করবেন কি এখানে এই যে অটো পেলে জাস্ট এখানে এসে আপনি বারবার দিয়ে রাখবেন। তারপরে এখান থেকে এই নিচে যে সেটিং গুলো আছে এগুলো অন করে দেবেন। এই যে দেখেন এখানে। আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। দেওয়ার পর এখান থেকে ব্যাক করে যাবেন বের। যাওয়ার পর আরেকটু নিচে আসবেন, একটু নিচে আসবেন। আসার পর হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কনটেন্ট ইউ, জাস্ট এখানে আরেকবার ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে এই সেটিং যে ৩ টি দেওয়া রয়েছে এগুলো আপনারা অন করে দেবেন। দেওয়ার পর যে অন থাকে ভালো না থাকলে অন করে দেবেন। দেওয়ার পর এখান থেকে ব্যাক করে বেরিয়ে আসবেন। আসার পর আরেকটি সেটিংস এখানে রয়েছে সেটা হলো ফলোয়ার অ্যান্ড পাবলিক কনটেন্ট। এখানে একবার ক্লিক করে দেবেন। দেওয়ার পর ফলোয়ার অ্যান্ড পাবলিক কনটেন্ট হু ক্যান ফলো মাই পেজ, এটা আপনারা পাবলিক করে দেবেন। তারপরে হু ক্যান সে ইওর ফলোয়ার্স অন ইওর টাইমলাইন, জাস্ট এটা পাবলিক করে রাখবেন। তারপর হু ক্যান সে দিস পিপল পেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো, জাস্ট এটা আপনি পাবলিকও রাখতে পারবেন, আবার অনলি মিও রাখতে পারবেন। এটার মানে হচ্ছে আপনি কাকে ফলো করছেন সেই অপশনটি যদি পাবলিক রাখেন তাহলে সব ফ্রেন্ডরা দেখতে পারবে। আর যদি অনলি মি রাখেন শুধু আপনিই দেখতে পারবেন। জাস্ট এভাবে আপনারা এখানে দেখেন আমার কোন সেটিংসগুলো অন করা রয়েছে, জাস্ট এগুলো অন করে রাখবেন আপনি, এটুকু। তারপরে মোস্ট গুরুত্বপূর্ণ একটি সেটিংস রয়েছে সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাইতেছি। তার আগে এখান থেকে আরেকটি কাজ করবেন সেটা হলো এখান থেকে পেজ অ্যান্ড ট্যাগিং অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে যে হু ক্যান পোস্ট অন ইওর পেজ, অর্থাৎ আপনার পেজে অন্য কেউ আপলোড করতে পারবে কিনা। যদি অনুমতি দেন তাহলে পাবলিক রাখবেন বা এভরিওয়ান রাখবেন। আর যদি না দেন তাহলে অনলি মি রাখবেন। আমি অনলি মি রেখেছি। তারপর হু ক্যান সি দ্যাট দেয়ার পোস্ট অন ইওর পেজ, এটাও আপনি অনলি মি রেখে দেবেন। তারপরে এই পরের অপশনটি অন রাখবেন, তারপরের অপশনটি অন রাখবেন। রাখার পর এভাবে দেখেন এই যে আমি হু ক্যান সে পোস্ট আর ট্যাগেড ইন অন ইওর পেজ, কেউ আপনাকে ট্যাগ করবে কি করবে না সে অপশনটি আপনি যে অন রাখবেন না পাবলিক রাখবেন না কি রাখবেন, অনলি মি রাখবেন, সেটাও আপনার এখানে দেখে রাখবেন। তো আমি অনলি মি রেখে দিছি, নিচেরটি পাবলিক রেখেছি। তারপরে নিচে দেখেন আরও কি ২টি অপশন আছে, এই ২টি আপনারা অন করে রাখবেন। রাখার পর এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাবেন। তারপরে আরেকটি সেটিং রয়েছে সেটা হলো ব্রাউজ অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনার এই ব্রাউজিং যে অপশনগুলো রয়েছে এগুলো অন রয়েছে কিনা একটু চেক করে নেবেন। যদি অফ থাকে আপনারা এখানে অন করে দেবেন। দেওয়ার পরে ব্যাক করে বেরিয়ে আসবেন। ব্যাক করে বেরিয়ে আসার পর এবারে যে সেটিংসটির কথা বলবো সেটা হলো সবথেকে ইম্পোর্টেন্ট, এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাবেন। যাওয়ার পর আপনারা
এখানে আপনার প্রোফাইলে ক্লিক করে দেবেন। দেওয়ার পর নিচে দেখতে পারবেন প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর নিচে আসবেন। নিচে আসার পর এখানে যে টুলস বলে যে অপশনটি রয়েছে, এই টুলসের উপর একবার ক্লিক করে দেবেন। তো টুলসের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে একটি অপশন দেখতে পারবেন অডারেশন অ্যাসিস্ট। জাস্ট এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি সেটিংস। জাস্ট আপনারা এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আপনার এই যে ম্যানেজ কমেন্ট নামে যে অপশনটা রয়েছে, এখানে আপনার একটিও শো থাকবে না, কিন্তু অ্যাড থাকবে না। তো আপনি এখানে 10টি ক্রাইটেরিয়া রয়েছে, এই 10টি আপনাকে অন করে অ্যাড করে দিতে হবে। এখন 10টি পূরণ করার জন্য আমি এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। করার পর যে অপশনটি আমি এখনো অ্যাড করিনি সেটি কিন্তু এখানে আনমার্ক দেখাবে। আপনারা এখানে এটিতে ক্লিক করবেন। অ্যাড টু মোটিভেশন অ্যাসিস্টে ক্লিক করবেন। করলে আপনার সেটি পূর্ণ হয়ে যাবে। আপনারা কিন্তু এখানে শূন্য দেখাবে অথবা একটি অ্যাড দেখাইতে পারে। আপনারা মোটমাট এখানে 10টি ফুলফিল করে অ্যাড করে নেবেন। তো গাইস, এই ছিল ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে অবশ্যই সাথে থাকবেন ইন্টারেস্টিং ভিডিওগুলো পাওয়ার জন্য।